হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি এমন একটা রেসিপি বানাতে যাচ্ছি যেটা খাওয়ার পরে আপনার পেট বলবে ভাই অনেক ধন্যবাদ, আর আপনার ওজন বলবে দেখো ভাই এভাবে চলতে থাকলে কিন্তু প্রবলেম আছে। আজকে বানাচ্ছি আফগানিস্তানের সেই ফেমাস দ্য ওয়ান অ্যান্ড অনলি কাবুলি পোলাও। আপনি যদি চাল আর মাংসের প্রেমী হয়ে থাকেন দেন দিস ভিডিও ইজ স্ট্রিক্টলি ফর ইউ। চলুন আর কথা না পারি, লেটস জাম্প স্ট্রেট ইনটু দ্য কিচেন। সবাই বলে কাবুলি পোলাও নাকি বানানো অনেক কঠিন, বাট ট্রাস্ট মি ইটস অল অ্যাবাউট পেশেন্স অ্যান্ড লাভ। আর হ্যাঁ, মশলার ব্যালেন্স। আমাদের এখানে লাগবে খুব সামান্য কিছু উপকরণ। পরিমাণ মতন চাল, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। লাগবে মাটন বা চিকেন, এটা কিন্তু রেড মিট দিয়েই বেশি ভালো হয়, তাই আমি এখানে ল্যাম্ব শঙ্কস নিয়ে নিয়েছি। গাজর জুলিয়ান করে কাটা, কিশমিশ যেটা কিনা পোলাওয়ের সুইট সারপ্রাইজ, আর আমাদের সিক্রেট হোল স্পাইসেস। কাবুলি পোলাওয়ের আসল হিরো কিন্তু মাংস নয়, আসল হিরো হলো এই ফ্যান্সি গাজর আর কিশমিশের টপিং। একটু ঘি বা বাটারে এগুলোকে সটে করে নেব। রেজিনগুলো বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। জাস্ট এ কুইক ফ্রাই অ্যান্ড চেক দেম আউট। এবার হলো আসল খেলা। পেঁয়াজ লাল লাল করে ভাজতে হবে। কাবুলি পোলাওয়ের রিচ ব্রাউন কালার কিন্তু কোনো কেমিক্যাল বা ফুড কালার থেকে আসে না, আসে এই ক্যারামেলাইজড পেঁয়াজ আর চিনি থেকে। আপনি সাদা তেল বা ঘিতে করতে পারেন, আমি অলিভ অয়েলে করেছি। পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলেই চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে ব্রাউন কালার আসবে। আমার কাছে ব্রাউন সুগার ছিল, তাই আমি ব্রাউন সুগার অ্যাড করেছি। আর এটার জন্য আমার রাইসের কালারটা না বেশি ডার্ক হয়ে গেছে। এমনিতে কাবুলি পোলাওয়ের কালার খুব একটা বেশি ডার্ক হয় না, রাইসের মধ্যে হালকা ব্রাউন একটা শেড থাকে। আর এই যে এখন মাংস রান্না করছি, এই মাংস রান্নাতে কোনো রকম কোনো মশলার ব্যবহার আমি করিনি। শুধুমাত্র যাবে কিছু গোটা গরম মশলা, যেমন জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং খানিকটা নাটমেগ পাউডার, আর পরিমাণ মতো নুন। এখানে কোনো হলুদের ব্যবহার হবে না। খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব মাংসগুলো। মাংসটা সুন্দর করে কষিয়ে সেদ্ধ হতে দিন। স্মেল ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং গাইস। আই উইশ আমি আপনাদের স্ক্রিন দিয়ে গন্ধটা পাঠাতে পারতাম। আচ্ছা, মাংস তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নাও টাইম ফর দ্য গ্র্যান্ড ম্যারেজ, চাল আর মাংসের মিলন। ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো এই মাংসের মধ্যে। তারপরে বেশ খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরো এই ক্যারামেলাইজড গ্রেভিটা চালের সাথে মিশে যায়। চালটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এরপরেই দিয়ে দেব চালের পরিমাণ অনুযায়ী এর ডবল জল। চাল আর মাংসের পারফেক্ট মেলবন্ধন শেষ। এবার কড়াইটা ঢেকে একদম ধিমে আঁচে দমে বসিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন কথা হচ্ছে, এই 20 মিনিট আমি কি করব? আপনাদের কি মনে হয় আমি বসে বসে রিলস দেখব? নো গাইস, রেস্তোরাঁ স্টাইল খাবার খেলে অ্যাম্বিয়েন্সটাও তো একটু রেস্তোরাঁ টাইপ হওয়া চাই, তাই না? সো টাইম টু সেট দ্য টেবিল। একটু সুন্দর ম্যাট, কিছু এস্থেটিক কাটলারি, একটা সুন্দর ভাস, আর হ্যাঁ, মুড সেট করার জন্য একটা ক্যান্ডেল। বিহাইন্ড দ্য সিনস হয়তো রান্নার পর রান্নাঘরে থালা বাসনের পাহাড় জমে আছে, বাট অন ক্যামেরা পিওর এলিগেন্স। ফুড ইজ নট জাস্ট অ্যাবাউট টেস্ট গাইস, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। আর এই ছোটো ছোটো ডিটেলিংগুলোই কিন্তু খাওয়ার আনন্দ দ্বিগুণ করে দেয়। Like a gentle sign, clips keep time on a velvet line.
20 মিনিট এখনো হয়নি, সো meanwhile let's clean the kitchen as well. Oh my god, just look at this beauty. আমাদের চাল আর মাংস কিন্তু একদম পারফেক্টলি কুকড, তবুও এখনও যে হালকা জলজলে ভাব রয়েছে সেটাও এবার উবে যাবে, কারণ এবার আমরা এটার উপরে অ্যাড করব সেই ভেজে রাখা রেইসিনস আর চারদিক দিয়ে ছড়িয়ে দেব এই ভেজে রাখা গাজরগুলো। টপিংস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার একটা বেকিং শিট দিয়ে কড়াইটা ঢেকে দেব আর তার উপরে দিয়ে দেব লিড, এবং আবারও একেবারে ধিমে আছে এটা সেট হতে দেব 10 মিনিটের জন্যে। ঢেকে দেওয়ার আগে আমি আরও খানিকটা নাটমেগ পাউডার দিয়ে দিয়েছিলাম, এটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে স্মেলটা খুবই ভালো আসবে। এবার এই মিনিট 10 মধ্যেই আমি ফাইনাল প্লেটিংটা করে নেব। And finally, our one and only kabuli pulao is completely done. প্রত্যেকটা চাল একদম ঝরঝরে আর ভীষণ রকমভাবে অ্যারোম্যাটিক, ভীষণ টেন্ডার মিট, সফট অ্যান্ড সুইট ক্যারেটস আর জুসি অ্যান্ড প্লাম্পি রেসিনস। তাহলে এবার টেস্ট করে দেখা যাক। রাইসটা দারুণ অ্যারোমেটিক আর গাজরগুলো পুরো একদম মাখন, পুরো মাখন, কি অদ্ভুত মিষ্টি, দারুণ দারুণ। আর একটু খাই, লাজবাব, बब्बर खुश हुआ। দারুণ জুসি মাংসটা, দারুণ জুসি, একদম মানে জমে যাবে একদম। কাবুলি পোলাও আর এই মাটনের যে আমাদের কি বলে এটা, কোটলা, ল্যাম কোটলা, সরি নট মাটন, ল্যাম কোটলা, একদম পুরো একদম মাখন, একদম মাখন, পুরো জুসি, একদম একদম জুসি, পুরো মুখের মধ্যে গলে যাচ্ছে পুরো। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই না করেন তবে সিরিয়াসলি অনেক কিছু মিস করবেন। সো ডেফিনেটলি ট্রাই দিস আউট অ্যাট হোম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নেক্সট রেসিপির জন্য অনেক অনুপ্রেরণা দেয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, ইট গুড ফুড অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই।